হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং। আমার ঘুম থেকে উঠে আমার প্রথম যেটা কাজ সেটা হলো পাখিগুলোকে তাদেরকে একটু সেবা করা। তো সেবা করার জন্য চলে এসেছি, তাই আগে সবজিগুলো খাইয়ে নিচ্ছি, না হলে ওরা নষ্ট করবে আর খাবেই না। তো তাই খাইয়ে দিচ্ছিলাম। তারপরে এই দেখো, একবার নিচ্ছে, ও একবার নিচ্ছে। এদেরকে দিতে গেলে এরা তখন খাঁচা দিকে মুখ বাড়িয়ে ওদেরকে ঠকাতে যাচ্ছে, কারণ ওদেরকে আগে দিতে হবে। তাই দুজনদেরকে শান্ত রাখলাম। তো দুজনদেরকে শান্ত রেখেছিলাম। আর ওইদিকে আমার বুদ্ধি পাখিগুলো ছিল, যারা আমার সব থেকে পুরনো। তো তাদেরকে খাইয়ে দিয়ে আর চলবে না, তাদেরকে দিয়ে দিতে হবে, তারা নিজেরা খাবে। আর চলে এসেছিলো আমার খাঁচাগুলোকে পরিষ্কার করে দিই একটু, কারণ ওরা পটি করেছে, খাবার ফেলেছে দিয়ে মানে কী বলবো আর কি, ময়লা হয়ে গেছে অনেকটা। আর পড়ে থাকলে ওগুলো পিঁপড়ে হয়ে যাচ্ছিলো, তাই আমি পরিষ্কার করতে চলে এসেছিলাম। আর এইদিকে আমার ছোট্ট ননদ, ওই যে বদমাইশটা, ও চলে এসেছিলো খাওয়াতে। ওকে মানা করছিলাম যে হাতে যদি কামড়িয়ে দেয় না, তুই তখন কিছু করতে পারবি না, কিন্তু রক্ত বেরিয়ে যাবে। সে কিছুতেই শুনবে না, সে খাওয়াচ্ছিল। আর আমি এইদিকে পাখিগুলোর খাবারগুলো মানে পাল্টিয়ে দিচ্ছিলাম, কারণ ওরা আবার কী করে, ওরা যে খাবারগুলো খায় সেই খাবারগুলোর ভিতরের বীজগুলো খেয়ে না, কিন্তু খোসাগুলো পড়ে থাকে। এই দেখো আমার মাছ বন্ধুরা। আর তাড়াতাড়ি করে ঘরটা বাগিয়ে নিই। তার কারণটা হলো যে, কারণটা কিছুই নয় আসলে। তা ঘরটা তাড়াতাড়ি করে বাগিয়ে নিই, কারণ আমার নিচে এখনও অনেক কাজ আছে। তো ঘর আমার বাগানো হয়ে গেছে, মাছগুলোকেও খেতে দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমার ডেলি দিনের যা কাজ ছিল, মানে লক্ষ্মীর ভাঁড়ে টাকা রাখা, সেটা হয়ে গেছে। এবার যেতে হবে, মেয়ের খাবার নিয়ে নিচে যায়। তার কারণটা কী বলো তো? তার কারণ নিচে ওকে খাওয়াতে হবে। তাই আমি ফ্লাক্স সব নিয়ে চলে এসেছি। আর নিচের এই রুমটা আমার পরিষ্কার হয়ে গেছিলো। আর আমার মেয়ের, ওই কী রে, দেখেছো? আয় আমার কাছে, আয় আয় আয়। ও কিছুতে আসবে না, কারণ ওর এখানে খাবার বলা আছে। ও দেখলেই পালিয়ে যাবে। আয়, দেখেছো কেমন বদমাইশ হয়েছে? দেখলে নাকটা কেমন করতে শিখেছে এখন। মানে কী বলবো, এখন এই বাচ্চাদের তো এখন প্রত্যেক দিন মানে এক একটা করে শিখবে বা ভুলে যাবে, এরকম হয় আর কি। তো সেগুলো আমাদের কি এত ভালো লাগেছে তার ঠিক নাই। তো অনেকক্ষণ থেকে ওর সাথে খেলছিলাম, তারপর দেখলাম আমার এতগুলো জড়ো হয়েছে কাচার জন্য। তো তোমরা জানো আমার সামনের ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য মোবাইলে ওটা দেওয়া আছে। তখন কী বলবো, এখন সেরকমভাবে সময়ও নেই, আর একটা ব্যস্ততার মধ্যে আছি বলতে পারো, সেই কারণে যাওয়া হচ্ছে না। আর এদিকে আমার রেডি হয়ে মানে সব কাচাকুচি হয়ে গেছে। আর আমার ভুতুম এখানে বসেছিল। তো ওকে যখন ডাকছিলাম, ও তখন এভাবে এগিয়ে আসছে। মা ওইদিকে ডাকছে, যাবে না, সে কিছুতেই শুনবে না। সে উঠবে, আমার কলকেই যাবে। আর এইদিকে কথা বলতে বলতে আমার ভাতও চেপে গেছে। আর ওই দেখো, হেডিং লাইটের মধ্যে দিয়ে দেখছিলাম ও কী করে। ও এইদিকে আসছে, আর আস্তে আস্তে ও এই রিং লাইটটা নিয়ে খেলবে। দেখেছ? সবাই বলে যে হামা দিচ্ছে না কেন, কারণ অনেকে পাটেল দিলেও এরকম একায়। তো এখন মা খুশি ছিল যা করতে, আর আমি বসে পড়েছিলাম আলু কাটতে। আসলে কী বলো তো, বুটিনে কাটলে না অনেক টাইম লাগে, আর আমার অত ধৈর্য নেই। সেই কারণে আমি চুলা দিয়েই চেঁচে পরিষ্কার করে নিই। হ্যাঁ, হাসছিলাম বলতে, আমার ঠাকুমা ছিল, ঠাকুমা ওই দিক থেকে বলছিল কিরে আমার ভিডিও হচ্ছে না তো, সেই কারণেই আমরা হাসছিলাম। তো চলো, আজ বিকালে
একটা জিনিস করবো বলে চিন্তা ভাবনা রেখেছি, এখন কত দূর কী হয় বলা যাচ্ছে না। আমি দেখছি না, আমার একটু বড় বড় আলু চাই। ছোটোখাটো আমি খুঁজছিলাম যে কোথায় গেল কোথায় গেল। বসে বসে মায়ের সঙ্গে গল্পও করছিলাম। আর এই সময় আমার মা যেন একটু ঘুমিয়েছিল, যে কারণে আমি কাজগুলো করতে পারছিলাম। তারপর করতে করতে আমার মেয়ের খাওয়া রেডি হয়ে গেছে। আর এদিকে আজ ডিম দেবো অল্প। দুপুরে স্নান টান সেরে আবার কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। চলো আগে কাপড়গুলো মিলে দিই। আসলে আমি বুঝতে পারছিলাম না যে ক্যামেরাটা ঠিকঠাকভাবে হচ্ছে না। তো তারপরে দেখছিলাম আমার পাখিগুলো কী করছে। দেখলাম যে ওরা সব একসাথেই ছিল, আমি ক্যামেরা করার জন্য ওরা সব দূরে দূরে সরে যাচ্ছে। আর বিকালে চলে এসেছি আমরা বেলের শরবত নিয়ে। তো প্রথমে বেলটাকে ভালো করে মানে মেখে নিয়েছিলাম জল দিয়ে। তো তারপরে চিনি, বিট লবণ, তারপরে যা যা দেয় আর কি সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো তারপর ছাঁকনির দিকে ছেঁকে গ্লাসে গ্লাসে সার্ভ করেছিলাম। তো তখন মনে হচ্ছিলো এটা বেলের শরবত না, ম্যাঙ্গো ফুটি হয়ে গেছে। তো প্রথমে মাকে দিই চলো। তো মা খেয়ে বলেছে কেমন হয়েছে। এবারে আমার বড় মশাই খাচ্ছে, ওনার যা বড় একটা টাক হয়েছে মাথায়। তো তারপরে আমার মেয়েকে নিয়ে আমাদের একটা এর সামনে একটা পুকুর ছিল, সে পুকুরটার জলটা মেরে নিচ্ছিল, কারণ পুকুরটা আরও গভীর করবে বলে। তো সেখানে আমার মেয়ে আর আমার বড় মশাই হচ্ছিল। দেখেছো কেমন বদমাইশ হয়েছে, দেখেছো? আর এই দেখো আমাদের বাড়ির সামনে এই পুকুরটাতে ওরা এখন নেমে খুঁজছে, আমিও চলে এসেছি। তোমার দাদা ভাই ঘুরছে, আর এইদিকে চলে এসেছিলাম আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি মাতা। ওই দেখো ও আস